লাগিয়ে দেখি কেমন লাগে আমাকে, তাহলে নিয়ে একদিন পরা যাবে। আমি জানি তো তুমি এগুলাই শিয়ানাগিরি করো। দেখো আমার ভাই কি বলে, আমি বলে শিয়ানাগিরি করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। তো ফিরে আসলাম সুন্দর একটা সকালের নতুন ব্লগের সাথে। কালকে বাপের বাড়ি এসেছি, আজকে বাপের বাড়ি দ্বিতীয় দিন আর কি। ঘুম থেকে উঠলাম 9:10 বাজে। মশারি কোনাটা আগে খুলে নিই, কারণ মুখ ধুতে যাওয়ার আগে বাসি বিছানাটা তুলে নেব। আর মাম্মাম কিন্তু অনেকক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমি বিছানাটা তুলবো। ও অনেকক্ষণ ওর দিদুনের সাথে উঠেছে, উঠে হাত মুখ ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে দুধ বিস্কুট খেয়ে নিয়েছে। এখানে দেখো মা ওকে খাতা পেন দিয়ে বসিয়ে রেখেছে। ক্যামেরা অন দেখে আবার একটু হাই করছিল তোমাদেরকে। তো যাই হোক, এখন আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো, তারপরে কিন্তু একটু চা খেয়ে দেন সোজা চলে আসবো রান্নাঘরে। কারণ আগের দিন আমি শাক এনেছি, মাকে বলেছিলাম যে আমি রান্না করে খাওয়াবো। তো তোমরা দেখেছো এই শাকগুলো আমি আগের দিন তুলে এনেছি শ্বশুরবাড়ির থেকে, আমি আর আমার শাশুড়ি মা। তো সেটাই রান্না করবো। আর আমাদের বাড়িতে কিন্তু সকাল সকাল রান্না হয়। তো সব কিছু আমি নিজেই কেটে কুটে নিয়েছি। এখানে রসুন দিয়ে সোমবার দিয়ে দিয়েছি। আর মা এই শাকটা খেতে ভীষণ ভালোবাসে, তাই আমি নিজে হাতেই রান্না করে দিলাম আর কি। কই তুমি? হাতে কি এটা দেখি? ও মা, তারপর কি বলে ভারত কা বাচ্চা বাচ্চা কি বাবা? জয় শ্রীরাম। মামাই পূজা করছে মামা। আর এখানে দেখো আমার রান্না কমপ্লিট। কুমড়া শাকের সাথে ঠেনটেনি শাক মিক্সড করে রান্না করেছি। এটা খেতে দারুণ লাগে, অন্যরকম স্বাদের আর কি। তো যাই হোক, এখানে দেখো 10:30 বাজে মা খেতে বসে পড়েছে। যেমনটা বললাম তোমাদেরকে যে আমাদের তাড়াতাড়ি রান্না হয়, কারণ মা অফিসে যায় খাওয়া দাওয়া করে, যার জন্যই। তো মা ওই শাক দিয়েই খেলো, যেহেতু মা ভীষণ ভালোবাসে। এখানে ভাই মাম্মা মারা সবাই দেখো, মাম্মা মার ওর মামাই দুষ্টুমি করছিল এখানটা, দেখে বুঝতেই পারছো। কল না, পূজাই তো করতেছে, সেরকম করিস কেন? তোমার ও জুতাটা ওই বাড়িতে রাখছে মনে হয়। টাটা করে দাও এবার, এবার টাটা করে দাও, আপ্পা করে দাও, একটা আপ্পা দিয়ে দাও, আপ্পা দিয়ে দাও। হ্যাঁ বলো আচ্ছা, বলো তাড়াতাড়ি আব্বা। এই যে ভাই, চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। অনেকক্ষণ ধরে দেখাতে যাচ্ছিলাম, ও বলছিল পুজোটা কমপ্লিট হোক তারপরে আয়। তো ভাই হচ্ছে ভীষণ হনুমান ঠাকুরের ভক্ত, তাই জন্য এই যে দেখো আজকে হনুমান জয়ন্তী স্পেশাল। এই যে পুজো দিয়েছে ভাই সকাল সকাল, মানে সকাল থেকে উপাসী ছিল। এই যে পুজো এখন কমপ্লিট হলো, ওই পুজো দেয় দেখো ঠাকুর ঘরে, মানে ওর ঠাকুরের আসনে পুজো ওই দিয়েছে। আর আজকে স্পেশালভাবে এখানে দিয়েছে হনুমান জয়ন্তীর জন্য। এখানে দেখো ঘিয়ের প্রদীপ ধরিয়েছে, তারপরে ধূপকাঠি, এই যে ফুল, বেলপাতা, আর এই যে মালাটা দেখছো এটাও নিজে হাতেই গেঁথেছে অনেক রকমের ফুল দিয়ে। তো স্নান টান সেরে একটা পার্সেল নিয়ে চলে আসলাম আনবক্সিং করতে। তার আগে মাম্মামকে স্নান খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ ওর ঘুমের টাইম হলেও আর কোনো কিছু শুনতে চায় না। তো ও ঘুমিয়ে পড়েছে। এখানে পার্সেলটা আনবক্সিং করছিলাম। আর এটা দিয়েছিল মা, কারণ পয়লা বৈশাখে মার থেকে কিছু নেওয়া হয়নি, তাই মা এটা অর্ডার করেছিল, মার পছন্দের আর কি। তো যাই হোক, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, কিন্তু ফ্যানের হাওয়ায় উড়ে যাচ্ছিলো, তাই ভাবলাম যে নিজে একবার পরে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো পরে নিয়েছি, কাপড়টা ছিল ক্রেপ কাপড়, ভীষণই সফট। আর এই গরমের মধ্যে এই এটা পরেও ভীষণ কমফোর্টেবল ছিলাম আমি। তো তোমরা যারা যারা এখনও কনফিউজ যে নেবে কি নেবে না, অবশ্যই পারচেস করতে পারো। প্রাইসটা তো ভীষণই কম। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আমার তো খুবই ভালো লেগেছে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে পড়েছে, এই দেখো সাজুগুজু করেছে, আমিও রেডি হয়েছি, বুনু রেডি হয়েছে। আমরা এখন যাব বাজারে, টুকটাক কেনাকাটা করা আছে। ভাই রেডি হয়ে গেছে। কিরে এই দেখো ব্যাগ থেকে ওর টাকা বের করছে। আর হচ্ছে এইদিকে এই যে মাসি রেডি, মেশো এই যে কথা বলছে খুব, মেশো টোটোতে করেই যাবো, মেশো নিয়ে যাবে। এই যে মাসি রেডি। তো চলো বাজারে যাচ্ছে মাসি, হচ্ছে আমাদের পাড়ার একটা দাদার বিয়ে, তো তার জন্য কিছু টুকটাক কেনাকাটা করবে মাসি। চলো বেরোই, বেরিয়ে তারপরে বাজারে গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো মাসি এখানে মনসা ঠাকুরের থানে পুজো দিয়েছে সন্ধ্যাবেলা। আর এই যে দেখো আমাদের টোটো রেডি, মাম্মাম বসে পড়েছে। মাম্মা ডাকো, দাদাইকে ডাকো, বলো আমরা টোটোতে বসে পড়েছি। বলো মামাই টাটা। বান্দরটা যাচ্ছে আমাদের সঙ্গে। বান্দর, ও বান্দর, মুখ দেখাবি না। মামা খুশি? মামা দেখো পান খাচ্ছে টোটোতে বসে। মুখটা দেখা, দেখা, টোটো দেখলেই ওর ঘুরতে যেতে ইচ্ছে করে। আমরা যেই বাজারের নাম শুনলো সব মহিলাদের সাথে রানা দিছে। এই যে তো চলে আসছি এই যে মার্কেটে, এখানে দাঁড়িয়ে আছি। মাম্মা আমার মামার সাথে গেছে, ও চলেও আসছে। ওই যে
চকলেট কিনতে গেছে, দেখো কি দিয়েছে নাকি মামাই, কি দিয়েছে, থ্যাংক ইউ বলেছে মামাইকে। ও টোটো থেকে নেমে আমার মামাইয়ের সাথে গেছিল যে দোকানে। আয় এবার কিন্তু কেনাকাটার পালা, তখন মাসি মাম্মামকে কোলে নিয়ে নিয়েছে। মাম্মামের সাথে মাসির বন্ডিংটা খুব ভালো, কীভাবে মাসি যেন ওকে ভুলিয়ে ভালিয়ে রাখতে পারে। যাই হোক চলে আসলাম এই যে এখান থেকে ব্যবসার কেনাকাটা করি আমরা মালপত্র সেখানে, কারণ বিয়ের আগেও আমরা এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করতাম, তাই এই দোকান থেকেই নিই। তো যাই হোক এখান থেকে শাড়িগুলো দেখছিলাম, কোনটা নিয়েছি সেটা পরে শেয়ার করছি। শাড়িগুলো কিন্তু সবটাই ভালো লেগেছে, তার মধ্যে একটা মাসি নিয়েছে সেটা বাড়ি গিয়ে শেয়ার করবো। তো যাই হোক তারপর চলে আসলাম মাম্মামের জন্য জুতো দেখতে অজন্তা শোরুমে। তো এখানে আসার পর যেটা পছন্দ হচ্ছিলো সেটা ওর সাইজের নেই, আর যেটা সাইজের আছে সেটা পছন্দ হচ্ছিলো না। তো যাই হোক তারপরে ওখান থেকে আর নেওয়া হয়নি, চলে আসছি জুডিওতে। আর জুডিওতে আসার পরে জানতে পারলাম যে এখানেও নাকি বাচ্চাদের জুতো নেই, বাচ্চাদের সব কালেকশন আছে জুতো বাদে। তো যাই হোক ভাবলাম একটু ঘুরেই আসি। তো ড্রেসের কালেকশনগুলো ভীষণ ভালো লেগেছে, 299, 399-এ। কিন্তু ভাবলাম তোমার দাদাভাইকে নিয়ে আসবো, কারণ ওর জন্য কিছু মামামের জন্য কিছু কিনলে ওর পছন্দ হয় না, তাই দুজনে সামনাসামনি পছন্দ করে তারপরে ওকে কিছু একটা কিনে দেবো ভাবছি। তো সেরকমভাবে আর পরে কিছু নেইনি। তো এখন বাজে রাত 9:30, এখন যাবো বাড়ি। তার আগে দেখো মার্কেটের অবস্থা প্রচণ্ড ভিড় ছিল, কি নিয়েছি না নিয়েছি বাড়ি গিয়ে সবটা শেয়ার করছি। চলো দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে ক্যামেরাটা জাস্ট অন করলাম, এই জাস্ট এলাম আর কি বাড়িতে। মামাকে খুলে বসেছে, এটা হলো গার্ডারের ক্লিপ। এখানে আছে একটা, আমার মাথার ক্লিপটা ভেঙে গেছে বাড়িতে আসার পর, একটা ক্লিপ কিনেছি আর গার্ডার এটা। আর কি কি কিনেছি তারাও দেখাই। তো এই যে দেখো মার্কেটিং মাসি নিয়েছে, এই যে শাখাটা সেম ডিজাইনেরই, এই যে পলা, আর এই যে এই চুড়িটা নিয়েছে। এই যে বোন কিনেছে এই যে জুতাটা, ওইটার জন্যই গেছিল। মাম্মামের জুতো আর খুঁজে পাইনি সারা মার্কেটে। এই যে বাড়িতে এলাম একদম টায়ার্ড। কোন কালারটা ডিপ আসছে একদম, এতটাও ডিপ না, একটু লাইট কালার। এই যে দাঁড়া মাম্মাম, এই যে আঁচলটা দেখা, এটা হলো আঁচল আর এটা হলো বডি, টোটাল বডি। তো মাসি শাড়িটা নিয়েছে, পরার আগে আমি একটু গায়ে লাগিয়ে দেখি কেমন লাগে আমাকে, তাহলে নিয়ে একদিন পরা যাবে। আমি জানি তো তুমি এগুলাই শিয়ানাগিরি করো। দেখো আমার ভাই কি বলে, আমি বলে শিয়ানাগিরি বললাম। কেমন লাগছে? ভালো লাগতেছে ভাই? ভালো লাগে তো মাসি পড়ুক, তারপরে আমি নিয়ে একদিন পরবো, তাই না? তো এখন বাজে রাত 9:30। এই যে আমি আমার জিনিসপত্র নিয়ে নিয়েছি। মাম্মা চলো চলো চলো। তো এখন মাসি বাড়িতে আছি, বাড়ি যাবো, গিয়ে ড্রেস চেঞ্জ করবো, তারপরে হাত মুখ ধুয়ে দেখা হচ্ছে আবার একটু পরে। তো ওই বাড়ি থেকে আসার পর ভিডিও করা হয়নি। দেখো 11:15 বাজে, এই যে মা নাতনিকে ঠিক করছে, মাম্মাম ঘুমিয়ে পড়েছে, এই যে মাও ঢুকে পড়েছে। আজকে মা আসার পর, মা বাড়িতে ছিল না সারাদিন, আর মা আসার পর আমি বেরিয়ে গেলাম বাজার। তারপরে তো এই যে এতক্ষণ পর আসলাম, খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবারও কালকে একটা সুন্দর ব্লগের সাথে। মা বিছানা থেকে একটু টাটা গুড নাইট করে দাও। চলো এখানেই শেষ করছি, টাটা বাবাই, গুড নাইট।